দেশের জনপ্রিয় গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সুনিধি নায়েক ভারতের পশ্চিমবঙ্গে পরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কেবল হুমকি নয়, তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 5 লাখ রুপি। এছাড়া ডার্ক ওয়েবে তার ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি মেলে। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনিধি নায়েক, যিনি বাংলাদেশের খ্যাতনামা গায়ক ও সঙ্গীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী, ভয়াবহ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। সুনিধিকে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে 5 লাখ রুপি আদায় করেছে প্রতারক চক্র। পাশাপাশি ডার্ক ওয়েবে তার ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এ নিয়েই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন সুনিধি। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রতিবেদনে জানা যায়, 11 সেপ্টেম্বর বুধবার সুনিধি শান্তিনিকেতনের পূর্বপল্লীতে নিজের ভাড়া বাড়িতে একাই ছিলেন। সেদিন তিনি বাড়ির বাইরে কিছু অপরিচিত লোকজনের চলাফেরা লক্ষ্য করেন। ওই ব্যক্তিরা নিজেদের হায়দ্রাবাদের সিবিআই সদস্য পরিচয় দিয়ে সুনিধির সাথে ভিডিও কলে যোগাযোগ করে এবং তাকে ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর তারা সুনিধির কাছ থেকে 5.5 লাখ রুপি আদায় করে। শুধু তাই নয়, তারা সুনিধির ছবি ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। প্রতারণা শুরু হয় যখন সুনিধির কাছে ফোন কল আসে। ফোনে তাকে বলা হয় তিনি নাকি নরেশ গোয়াল নামের এক ব্যক্তির সঙ্গে অর্থ আত্মসাতে জড়িত। এমনকি তার নামে একটি ক্রেডিট কার্ডও তোলা হয়েছে বলে জানানো হয়। এরপর সুনিধিকে গ্রেফতারের হুমকি দিয়ে আরও বলা হয় যে তিনি ও তার বাবা বড় বিপদে পড়বেন। এ ধরনের ভয়ভীতি ও চাপের মুখে সুনিধি পরের দিন বৃহস্পতিবার প্রতারকদের 5 লাখ রুপি পাঠিয়ে দেন। এই প্রতারণার বিষয়ে প্রশ্ন করা হলে সুনিধি বলেন, ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানত। আমি ভাবছিলাম হয়তো সত্যি তারা সিবিআই সদস্য, কিন্তু পরে বুঝতে পারি তারা আসলে প্রতারক। সুনিধি আরও জানান, ওরা 6-7 মাস ধরে আমার উপর নজর রাখছিল। এমনকি বাড়ির বাইরে অপরিচিত লোকজনকেও ঘোরাফেরা করতে দেখেছি। তারা বলছিল আমি যদি মুখ খুলি নরেশ গোয়াল আমাকে মেরে ফেলবে। প্রতারণার ব্যাপারে আরও জানা গেছে, প্রতারকরা সুনিধিকে জানিয়েছিল যে তার ফোন হ্যাক করা হয়েছে। তারা দাবি করছিল যে সুনিধি তাকে ফোন বা মেসেজ করবেন, তা তারা জানতে পারবে। এমনকি তার ব্যক্তিগত ছবি ডার্ক ওয়েবে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। সুনিধি বলেন, আমি প্রথমে সত্যিই ভাবছিলাম হায়দ্রাবাদের সিবিআই ফোন করছে, কিন্তু পরে বুঝতে পারি এরা আসলে জালিয়াত। এখন প্রশাসন আমাদের সহায়তা করছে এবং আমি টাকা ফেরত চাই। পাশাপাশি অপরাধীদের শাস্তি ও নিজেদের নিরাপত্তাও চাই। উল্লেখ্য, সুনিধি নায়েক আসামে জন্মগ্রহণ করেন এবং বিশ্বভারতীয় সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তার পরিচয় হয় অর্ণবের সঙ্গে বিশ্বভারতীতে, যখন অর্ণব তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হন। পরবর্তীতে তারা প্রেমে জড়ান এবং 2020 সালের 28 অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন। সুনিধি বর্তমানে পূর্বপল্লীর একটি ভাড়া বাড়িতে থাকেন, যা শান্তিনিকেতন থানার কাছাকাছি অবস্থিত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সুনিধির এই ভয়ানক অভিজ্ঞতা সাইবার অপরাধের ভয়াবহতা এবং প্রতারণার নতুন কৌশল সম্পর্কে আরও সচেতনতা তৈরি করেছে। সুনিধি এবং তার পরিবার এখন প্রশাসনের সুরক্ষার আশা করছেন। পাশাপাশি প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন।